মহাদেব এক পুরুষের পেছনে পাগলের মতো ছুটেছিলেন। সামনেই মহাশিবরাত্রি আর ভ্যালেন্টাইন ডে উইক। ছেলে মেয়ে সবাই গোলাপ নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমাদের পুরাণেও একটি মজার গল্প রয়েছে মহাদেবকে নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মহাদেব একটি পুরুষের পেছনে পাগলের মতো ছুটেছিলেন। অবাক লাগছে তো? সেই গল্পই আজকে বলবো, কিন্তু তার আগে এই মজার মজার গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ইনস্টাতে দেখে থাকলে ফলো করে দিন। সমুদ্র মন্থনের সময় রাক্ষসদেরকে অমৃত থেকে দূরে রাখার জন্য বিষ্ণু মোহিনী অবতার নিয়েছিলেন, এবং মহাদেব নিজে দেখেন যে ওই মোহিনীর মায়ার পেছনে রাক্ষসরা কিভাবে পাগলের মতো ছুটেছিল। তখন মহাদেব বিষ্ণুকে মোহিনী অবতার নেওয়ার জন্য অনুরোধ করেন। বিষ্ণু মহাদেবকে বললেন, এই রূপ আপনাকেও কিন্তু মায়াজালে জড়িয়ে ফেলতে পারে। কিন্তু মহাদেব তবুও তাকে এই রূপ দেখাতে বললেন। বিষ্ণু মোহিনী রূপ ধারণ করলে মহাদেব তার এই রূপের মায়ায় পাগলের মতো হয়ে যান। প্রচলিত কিছু মত অনুসারে মহাদেব এবং মোহিনী মিলনের ফলে এক সন্তান জন্ম নেয়, যার নাম আয়াপ্পা। দক্ষিণ ভারতে এর পুজো ব্যাপকভাবে প্রচলিত আছে।